নমস্কার, আমি অন্তর। বাংলা ট্রেডিং ওয়ার্ল্ডে আপনাদের সবাইকে স্বাগত। আজকের ভিডিওটা করা হচ্ছে তার কারণটা হলো, তোমরা অনেকেই স্টক মার্কেটে স্টক সার্চ করো বা অনেকের মুখ থেকে শোনো যে কোন স্টকে ভাই কাজ করব, কোন স্টকে ভাই কাজ করলে আমার প্রফিট হবে বা প্রফিট জেনারেট করতে পারবো, বা কোন স্টকে কাজ করলে আমি ফিউচারে খুব ভালো রেজাল্ট করতে পারবো। সেটা অনেকের কাছ থেকে ডিসিশন নেয়। আমি আজকে তোমাদেরকে দেখাবো কিভাবে স্টক সিলেকশন করতে হয়। তো তোমাদের সবারই এটা কষ্টের টাকা, কিভাবে তোমরা স্টকগুলোকে সিলেকশন করবো সেটা বলবো। আর তাছাড়া কথাটা হচ্ছে, তোমরা সবাই কেউ না কেউ মিডল ক্লাস ফ্যামিলি থেকে বা আমার মতো গরিব ফ্যামিলি থেকে উঠে এসছো। তা তোমরা অল্প ক্যাপিটাল দিয়ে কিভাবে একটা ভালো প্রফিট জেনারেট করতে পারো। ঠিক আছে, লস তো এখানে আছেই, কম বেশি লস হবে, কিন্তু যে তোমাদের যে কষ্টের টাকাগুলো, সেই টাকাগুলো কিভাবে তুমি তোমাদের এই যে সুইং বা ইন্টারডের মাধ্যমে নিজে কাজ করে একটা প্রফিট আর্নিং করতে পারবে। ঠিক আছে, তো সেই জন্য আমি তোমাদেরকে কিছু প্রসেস দেখিয়ে দিচ্ছি। চলে আসি আমরা আমাদের স্ক্রিনে। এখন চলে এসেছি আমরা আমাদের স্ক্রিনে, তোমাদেরকে দেখাই কিভাবে স্টকগুলোকে সিলেকশন করতে হয়। ঠিক আছে, প্রথমেই চলে যাবে ক্রোম ব্রাউজারে। আচ্ছা, তার আগে বলে নিই, তোমাদের ধরো কেউ ফোন থেকে ইউজ করছো, কেউ ফোন থেকে দেখবে, বা কেউ ক্রোম থেকে ল্যাপটপ থেকে দেখবে, বা কেউ কম্পিউটার থেকে দেখবে। তোমরা যেটা থেকে খুশি দেখতে পারো। ঠিক আছে, প্রথমে ক্রোম ব্রাউজারটা খুলে নেবে। খুলে নেওয়ার পরে গুগলে লিখে দেবে ট্রেডিং ভিউ। আমরা ট্রেডিং ভিউ লিখে দিলাম। লিখে নেওয়ার পরে এই যে ট্রেডিং ভিউ ট্র্যাক অল মার্কেট ইন্ডিয়া, এটাতে ক্লিক করে দেবে। তারপরে এখানে দেখবে এরকম একটা তোমাদের সামনে পেজ খুলে যাবে। ঠিক আছে, এই যে প্রোডাক্ট আছে, প্রোডাক্টের ভিতরে যাবে, গিয়ে স্ক্রিনার্সে ক্লিক করবে। ঠিক আছে, এই যে আমাদের সামনে স্ক্রিনার চলে এসছে, স্ক্রিনারে এখানটায় ক্লিক করবে। তারপরে দেখে নেবে তোমাদের সামনে এরকম একটা ইন্টারফেস খুলে যাবে। ঠিক আছে, তারপরে এখানে দেখবে মার্কেট, এই যে এখানে দেখবে মার্কেট লেখা আছে। ঠিক আছে, এটাকে আমরা করে দেবো কি, এটা আমরা যেই মার্কেটে কাজ করি, যেমন আমি ইন্ডিয়ান মার্কেটে কাজ করি, তো আমি বেসিক্যালি ইন্ডিয়ায় করে দেব। তো ইন্ডিয়া করে দিলাম। এখানে দেখবে 6900খানা আপাতত লিস্টেড স্টক রয়েছে। ঠিক আছে, তো এখানে দেখবে রিলায়েন্সের ডবল স্টক দেখাচ্ছে। ঠিক আছে, তো এটা দেখাচ্ছে তার কারণটা হচ্ছে, এখানে এনএসসি বিএসসি যেহেতু রয়েছে এক্সচেঞ্জ, তো একটা এনএসসিতে রয়েছে, একটা বিএসসিতে রয়েছে। আমি এটা কি করব, আগে আমি এখানে চলে যাব অ্যাড নিউ ফিল্টার। ঠিক আছে, অ্যাড নিউ ফিল্টার করার পরে এখানে আমি কি লিখবো, এক্সচেঞ্জ। দেখবে এক্সচেঞ্জ চলে এসছে, এক্সচেঞ্জ করব। এক্সচেঞ্জ করার পরে আমি এটাকে এনএসসি করে দেবো। ঠিক আছে, ন্যাশনাল স্টক এক্সচেঞ্জ। এবারে দেখতে পাবে যারা যেই স্টকগুলো এনএসসিতে লিস্টেড রয়েছে সেগুলো তোমাকে এখানে দেখিয়ে দিচ্ছে। ঠিক আছে, টোটালটাই তুমি দেখতে পাচ্ছ স্ক্রিনে। এখানে দেখবে 2568টা স্টক রয়েছে যেগুলোতে আজকে এনএসসিতে ট্রেড হয়েছে। ঠিক আছে, এবারে আমরা চলে যাব আর একটা ফিল্টারে, সেটা হচ্ছে মার্কেট ক্যাপ। মার্কেট ক্যাপে গিয়ে 10 বিলিয়ন টু 200 বিলিয়ন আমরা এটাকে সিলেক্ট করে নেব। ঠিক আছে, এই যে আমি এটাকে সিলেক্ট করে নিলাম, এই কোম্পানিগুলোর মার্কেটের ক্যাপিটাল। তার কারণটা হচ্ছে, আমি এটা সিলেক্ট করে নেওয়ার কারণটা হচ্ছে, যাতে এই যেই কোম্পানিগুলোতে আপনারা টাকা লাগাবেন বা তোমরা যে টাকা লাগাবে, ঠিক আছে, সেই টাকাটা যাতে বিফলে না যায়। এবারে আমি চলে যাচ্ছি নতুন আর একটা ফিল্টারে। তার আগে বলে নিই, যখন আমি এই মার্কেট ক্যাপটা লাগালাম, ঠিক আছে, তখন তোমরা দেখতে পাবে এখানে মাত্র 945টা স্টক আমাদের এখানে শো করছে। ঠিক আছে, এবারে আমরা নতুন আর একটা ফিল্টার ইউজ করব, সেটা হচ্ছে প্রাইস। ঠিক আছে, প্রাইস 10 to 100। এই 10 to 100 আমরা কেন ইউজ করলাম সেটাই হচ্ছে মেন কথা। এবারে দেখো, আমি যখন এই 10 to 100 INR মানে 10 টাকা থেকে 100 টাকা আমি যখন এখানে সিলেক্ট করলাম, তখন তোমরা এখানে দেখতে পাবে যে এখানে আমাদের স্টক চলে আসলো মাত্র 105টা। ঠিক আছে, 105টা স্টক চলে আসলো, যেগুলোর
10 টাকা থেকে 100 টাকার মধ্যে বেস্ট স্টক রয়েছে। এবারে আমরা দেখব এতগুলো তো স্টক আমরা তো বাই করতে পারবো না, 105টা। আমরা চেষ্টা করব এই 105টার ভিতর থেকে কি করে আরও ভালো স্টকগুলোকে বেছে নেওয়া যায়, যেগুলো আমাদের জন্য পরবর্তীকালে সুইটেবল হবে। ঠিক আছে, তো আমরা কি ইউজ করবো এবার? P&E। ঠিক আছে, এই P&Eতে গিয়ে দেখবে 15 to 25 আমরা এটাকে সিলেক্ট করে নেব। ঠিক আছে, এই যে আমি এখানে আগের থেকে যে গোল করে রেখেছি সিম্বলের এখানে হয়তো এখন 23টা দেখাচ্ছে। ঠিক আছে, তোমাদের বেলায় হয়তো আরও কমও দেখাতে পারে বা আরও বেশিও দেখাতে পারে। ঠিক আছে, তো এখানে আজকে যেহেতু আমি এই ভিডিওটাকে শ্যুট করছি সেহেতু আমার এখানে আজকে 23টা দেখাচ্ছে। ঠিক আছে, তো তোমাদের বেলায় হয়তো অন্যান্য দিনে অন্যান্য তোমাকে দেখালো আরও 23টা জায়গায় দেখা গেল 33টাও দেখাতে পারে। যাই হোক, তো আমি এই যে 15 থেকে 25টা সিলেক্ট করে নেওয়ার কারণটা হচ্ছে এটা একটা রিজনেবল প্রাইসে আছে। ঠিক আছে, তো আমি চাইলে এখানে যদি আমি চাইতাম 25 থেকে 50ও করতে পারতাম, কিন্তু 25 থেকে 50টা না করার কারণটা হচ্ছে যে ধরো একটা স্টক যেটা রয়েছে যেটার প্রাইস রয়েছে ধরো 30 টাকা, কিন্তু সেই স্টকটার অ্যাকচুয়াল প্রাইস হওয়ার দরকার ছিল 10 টাকা, তো সেটার অ্যাকচুয়ালি ভ্যালু বেড়ে গেছে, তো আমি সেটাতে ইনভেস্ট করব না। 15 থেকে 25 আর্নিং রেশিওতে আমি এটাকে ফিল্টারটা ইউজ করলাম। ঠিক আছে, এই 23টা স্টক কিন্তু নেওয়ার মতন। ঠিক আছে, তো আমরা এই 23টা স্টক তো নেব না, আমরা নেব এই কারেন্ট মার্কেটে যারা আরও ভালো রেজাল্ট করছে, আমরা তাদেরকে বেছে নেব। ঠিক আছে, এবারে আমরা চলে যাব টেকনিক্যালে। আমরা এই যে টেকনিক্যালে ক্লিক করে দিলাম, করে দেওয়ার পরে আমরা এখানে দেখতে পাবো যে এই স্টকগুলো রয়েছে সেগুলোতে কিছু কিছু জায়গায় সেল দেখাচ্ছে, কিছু কিছু স্টকে সেল দেখাচ্ছে, স্ট্রং বাই দেখাচ্ছে, স্ট্রং সেল দেখাচ্ছে। ঠিক আছে, তো আমি এইগুলোর ভিতরে যেগুলো স্ট্রং বাই আছে সেইগুলোকে আমি সিলেক্ট করে নেব। কিভাবে করে নেব সেটা আগে আমাকে দেখে নিতে হবে। তো আমি কি করে নেব, এই যে MA রেটিং, এই MA রেটিংয়ে ক্লিক করে শর্ট ডিসেন্ডিং। ঠিক আছে, আমি এটাতে ক্লিক করে নেব। ক্লিক করে নেওয়ার পরে আমাকে প্রথমেই দেখিয়ে দেবে যে কোন স্টকগুলো স্ট্রং বাই আছে। দেখে নাও, স্ট্রং বাই দেখাচ্ছে। এগুলো আমি বেছে নেব। তার কারণটা হচ্ছে কেউ সুইং করবে, কেউ লং টার্মের জন্য করবে, কেউ ইন্টারডে করবে। ঠিক আছে, তাদের জন্য। তো এবারে তোমরা এটাতে ক্লিক করার পরে তুমি ধরো আমি সাপোজ তোমাকে আমি একটা এখানে স্টক দেখাচ্ছি যেটাতে স্ট্রং বাই রয়েছে। ঠিক আছে, আমি স্ট্রং বাইতে ক্লিক করলাম, করার পরে দেখবে এখানে তোমাদের ইন্টারফেস চলে এসছে। ঠিক আছে, এখানে দেখো দেখাচ্ছে। ঠিক আছে, তো এবারে তুমি কি করবে, এটাতে ক্লিক করবে, করার পরে চলে আসলাম। আসার পরে এখানে দেখবে সি অন সুপার চার্টে যাওয়ার পরে এখানে চলে আসার পরে তুমি দেখতে পাবে এখানে আমার টাইম ফ্রেমটা 5 মিনিটের করা আছে। ঠিক আছে, তো আমি এটাকে 1 দিনের করে দেবো। তো এবারে দেখতে পাবে এখানে স্ট্রং বাই দেখাচ্ছে তোমাকে। দেখো এই স্টকগুলো যদি তুমি 3-4 দিন আগে বাঁচতে তাহলে কি হতো, দেখো এখান থেকে লাস্ট 1 দিন 2 দিন 3-4 দিন। তো আমি তোমাকে দেখাবো স্কেল দিয়ে মেপে কি করে প্রায় 41% বা আমি ধরলাম 42%, এই যে 42% এটার ইনক্রিজ হয়েছে। তাহলে তোমাকে আমি দেখিয়ে দিই এই ফিল্টারগুলোকে কিভাবে সেভ করতে হয়। ঠিক আছে, তাহলে চলে আসছি আমরা সেই পুরনো জায়গায় ট্রেডিং ভিউতে আসার পরে এখানে দেখবে সেভের জায়গা আছে। এখানটায় দেখো, আমি তোমাকে ভালো করে স্ক্রিনে দেখাচ্ছি, এখানে সেভ বলে একটা অপশন আছে, এখানে আমি এটাকে সেভ করে নেব। ঠিক আছে, সেভ হওয়ার পরে তুমি এখান থেকে ওটাকে তোমার যেটাকে সিলেক্ট করলে সেটাকে তুমি রিনেম করতে পারবে। ঠিক আছে, মানে তোমার যেটা ইচ্ছা, ধরো আমার তো সেভ করা ছিল আগের থেকে, তাই জন্য আমার এরকম দেখাচ্ছে। তোমাদের হয়তো ওখানটা ডাইরেক্ট এখানে একটা এরকম ইন্টারফেস চলে আসবে। আমি এখানে নাম দিয়ে দিলাম আজকে 27। আমার যেহেতু নাম অন্তর, ANTAR। ঠিক আছে, আমি সেভ করে নিলাম। তো আজকের এই স্টকগুলো তোমাদের সিলেক্ট করা দেখালাম, আশা করি ভিডিওটা সবার ভালো লেগেছে। যদি স্ট্রং বাই দেখায় আর স্টক 50%-এর বেশি অলরেডি মুভ করে দেয় তো কম কোয়ান্টিটি নেব, বা টার্নিং বাই মানে শুধু বাই দেখাচ্ছে ওইগুলোই বেছে নেব। সেলগুলোতে কোনো কিছু করব না, শুধু স্ট্রং সেলগুলোতে ইন্টারডে করতে পারো। তো দেখে নিলে আমি তোমাদেরকে দেখিয়ে দিলাম কিভাবে স্টকগুলোকে সিলেকশন করতে হয়। ঠিক আছে, তোমরা যদি আমাকে সাপোর্ট করো আর তোমাদের এই সাপোর্টের কারণে আমি আরও অনেক ইন্সপায়ার হব। এবার আমি ইন্সপায়ার হলে তোমাদের জন্য আরও অনেক নলেজের ভিডিও নিয়ে আসবো। চলুন দেখা হচ্ছে তাহলে নেক্সট ভিডিওতে। তাহলে আজকের মতন এখানেই শেষ করলাম।